শেখ হাসিনাকে যখন তার পতন হয়েছে তখন উনি ফ্যাসিস্ট ছিলেন না, আমি মনে করি। উনি সর্বোচ্চ 2018 সাল পর্যন্ত ফ্যাসিস্ট ছিলেন। এরপর উনি মাফিয়া তন্ত্র কায়েম করেছেন, উনি একজন মাফিয়া ছিলেন। একজন আপাদমস্তক ডাকাত মাফিয়াকে ফ্যাসিস্ট বলে কিন্তু সম্মান করা হয়। খেয়াল, শেখ হাসিনাকে যদি আপনি হিটলার বা মুসলিনি বলেন, আপনি শেখ হাসিনাকে সম্মান করছেন। ফ্যাসিস্ট ছিল মুসলিনি, হিটলার, নরেন্দ্র মোদী। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অধম। আই রিপিট, শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অধম। কেন বলছি? মোদীর কোন পিয়ন 400 কোটি টাকা কামাইছে বলে শুনছেন? ইন্ডিয়াতে কোনো আলাপ আছে? শেখ হাসিনা বুক ফুলায় বলছে না, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। একটা চোর আর ডাকাতকে আমরা ফ্যাসিস্ট বলি। ফ্যাসিজম কিন্তু ইজ এ পলিটিক্স। আপনারা একটু পড়ে দেখবেন, প্রচুর ডকুমেন্ট পাওয়া যায়। ইট ইটসেলফ ইজ এ পলিটিক্স। শেখ হাসিনা পলিটিশিয়ান ছিল না, ও ডাকাত ছিল। ডাকাতি করে টাকা পাচার করেছে, অ্যাজ ইজি অ্যাজ দিস। এজন্য দেখবেন তার ডান হাত ছিল সালমান এফ রহমান। আওয়ামী লীগের অসংখ্য নেতার সাথে আমি টকশো করেছি, তারাও বিরক্ত ছিল সালমান এফ রহমানের মতো এত বড় এক ডাকাত কিভাবে তার প্রধান সহযোগী হয়। তখন আমি বলতাম, প্রধান ডাকাতের সহযোগী আরেক বড় ডাকাতি হবে। সো এটাই ঘটেছে আসলে। শেখ হাসিনাকে আমি ফ্যাসিস্ট বলি না, কিন্তু ফ্যাসিজম সম্পর্কে একটা কথা বলা হয়, ফ্যাসিজম আসলে টিকে থাকার জন্য সমাজে ফ্যাসিস্ট মতাদর্শ তৈরি করতে হয়। ঠিক উল্টো আমরা এভাবে যদি বলি, আমরা যদি গণতন্ত্র চাই, আমাদের গণতন্ত্রের জন্য সমাজে মতাদর্শ তৈরি করতে হবে। গণতন্ত্র কিন্তু একটা মতাদর্শ, এটা খালি সরকারে চলে গেলে হয়ে যাবে, নট নেসেসারিলি। আমরা সমাজে বসে যদি গণতান্ত্রিক মানুষ না হই, আমরা যদি উদার গণতন্ত্রে বিশ্বাস না করি, সেই মানসিকতা লালন না করি, তাহলে তো আসলে আমাদের গণতন্ত্র হবে না। আমরা শেখ হাসিনাকে সরিয়ে অনেকেই মনে করছে ওই জায়গায় আমার ফ্যাসিজমটা চাপিয়ে দিতে চাই। আমি অনেকের মধ্যে এই প্রবণতা দেখছি। শেখ হাসিনাকে কেন সরাতে চাচ্ছি? কারণ শেখ হাসিনার ওই জায়গায় আমি আমার মতাদর্শ চাপিয়ে দেব। ইটস নট।